আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, হলুদের অনুষ্ঠান খাওয়া হয়ে গেল। এখন কিন্তু সকাল সকাল 10টা 10:30 বাজে। তো আমাদের এখানে নিয়ম, ছেলে মেয়ে যারই বিয়ে দেওয়া হয় না কেন, সকালে একটু তেলই আয়োজন করা হয়, মানে একটু হলুদ দিয়ে গোসল করানো হয়। তো সেটাই করবে। আর এটা দেখার জন্য কিন্তু মূলত আমরা সবাই বাসার থেকে আসছি। আমার মা, তারপরে আমার ফুপুরা সবাই আসছি দেখার জন্য। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, ছেলেকে নিয়ে আসলো কোলে করে। হলুদ বাটাবাটি হচ্ছে। হলুদ বেটেই কিন্তু পুরা শরীরে মেখে দিবে, মেখে গোসল করিয়ে দিবে। ছেলের বড় বোন, তিনি এই কাজটা করতেছে। আর বড় ভাবি সে থাকলে তারাও করতে পারে। তো এখানে কিন্তু অনেক মজা হয়। মানে হলুদ দেওয়ার সময় সবাই অনেক আনন্দ করে, পানি দিয়ে খেলা করে, তারপরে কাদা মাখামাখি করে। এটা আমাদের দেশে আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে এরকমটা হয়। মানে সবাই অনেক আনন্দ করে। আমার বিয়েতেও হইছে, ভিডিও আছে আমার কাছে। মানে কাদা দিয়ে অনেক খেলা করছে। মানে কিরকম করে তারা জানো, মানে এটাই অনেক এনজয় করে আর কি সবাই। দেখতে পাচ্ছ, কে যেন ছেলের মা মনে হয় দিতেছে, তার মাথার উপরে ফিরি দিয়ে রেখেছে। তো এরকমভাবে কিন্তু এক এক করে অনেকেই হলুদ দিয়ে দিবে, মানে 7 জনের মতো। তো যে মানে যারা আছে সবাই দিতে পারবা, বিবাহিত হইলেই হইব। তো তারপরে সবার মুখে কিন্তু একটু আবির লাগিয়ে দিয়েছিল। আমার মুখেও দিয়েছে, আমার ছেলের মুখে লাগিয়ে দিয়েছে। তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আবির লাগালে আবির আমার অ্যালার্জি, তাই অ্যালার্জি উঠে যায়। না বলার পরও জোর জবরদস্তি দিয়ে দিয়েছিল। তো এইভাবে কিন্তু এক এক করে সবাই হলুদ দিয়ে দিচ্ছিল। তো আমার মাও দিয়েছে, আমি তখন ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে তার বড় আপু হলুদ দিচ্ছে, মানে তেলই দিতেছিল। তো এখানে সবাই কিন্তু অনেক আনন্দ করবে। ফুল ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা আর কি। কাদা দিয়ে অনেক খেলা করবে আর কি তারা। তো আমরা কিন্তু সকাল সকালে সবাই এটা দেখার জন্য উঠেছিলাম। সকালে এত পরিমাণে কুয়াশা দেশে পড়ছে, অনেক ঠান্ডা ছিল। আমার তো উঠতে ইচ্ছা করতেছিল না। তো তারপরেও গিয়েছিলাম চাচার হলুদ দেখার জন্য আর কি, তেলে দেখার জন্য। তো আমার মাও দিয়ে দিয়েছে। তো আমার ছেলে কিন্তু এখানে দুষ্টামি করতেছে। কালকে আমার ছেলে প্রচুর পরিমাণে নাচানাচি করছে। ও অনেক টায়ার্ড, আসার পরে সাথে সাথে ঘুমায় পড়ছিল। তো এরকম করেই কিন্তু তাকে তেলে দেওয়া হয়ে গেলে গোসল করিয়ে নেবে। গোসল করানো হলেই কিন্তু তারা বরযাত্রীর জন্য বেরিয়ে যাবে। আর বলি যে আর কি, আমার চাচার বিয়েটা একদম ছোটোখাটো করে করতেছে। হুটহাট বিদেশ থেকে আসছে, কালকেই সব কিছু করতেছে। তাই কিন্তু ওরকমভাবে কাউকে বলা হয়নি, মানে অল্পর ভিতরেই করতেছে। মনে হয় 20-25 জনের মতো চলন যাবে। তাই আর কি আমাদের আর যাওয়া হবে না। তারাই অল্প মানুষ গিয়েই বউ নিয়ে আসবে। কাছেই মনে হয় বাড়ি, আমি বলতে পারি না। তো এইভাবে কিন্তু গোসল করা হয়ে গেলে কিন্তু চলনে বের হয়ে যাবে। চলনের যখন বের হবে আমি তখনও ভিডিও করেছিলাম। আমরা গোসল শেষ করে নিয়েছি, তখন 2টা 2:30 বাজে। তখন দেখি তারা চলনের জন্য যে বের হয়ে গিয়েছে। কালকের দিন রেস্ট, তারপরে বৌভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যা হতে না হতেই আওয়াজ পেলাম গাড়ির। তারপর সবাই অনেক চিৎকার দিতেছিল, যে চেঁচামেচি করতেছিল যে বউ এসেছে। এটা শুনে তো আমি সন্ধ্যার নাস্তা খেতেছিলাম। তখনই আমি একেবারে হুটমাট করে বের হয়েছি বউ দেখার জন্য। সবাই বের হয়েছে। তো এখান থেকে কিন্তু 2 মিনিটও লাগে না তাদের বাসায় যেতে। তো সবাই বলতেছে বউকে কোলে নিতে, কেউ নিতে চাইতেছিল না। আর বউর অবস্থা অনেক খারাপ, অনেক কান্নাকাটি করছে। মেকআপ নষ্ট হয়ে গেছে, চোখের কাজল সব কিছুই একেবারে নষ্ট হয়ে গেছে। তো কে কোলে নিবে, তাই না পেরে কিন্তু বরই কোলে নিয়ে নিল। বর সবাই বলতেছিল তুমি কোলে নাও। তো তারপরে আমার চাচাই কোলে নিয়ে কিন্তু বাসায় নিয়ে আসলো। আমার কাছে বউটা তো অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। ছোটোখাটো সিম্পলের ভিতরে সব কিছুই সুন্দর হয়েছে। গয়নাগাটি, তারপর লেহেঙ্গাটা অনেক সুন্দর। এটাতে সব কিছুই ভালো লাগতেছে। তোমরাও কমেন্ট করে বলবা যে তাদের জুটিটা কীরকম লাগতেছে। আর দোয়া করি তারা যেন সারা জীবন অনেক সুখে থাকে, তাদের হাসি খুশি জীবনটা যেন অনেক সুখের হয়। তো সবাই কিন্তু গ্রামে এরকমটা হয়, সবাই বউ দেখার জন্য চলে এসেছে। অনেক ভিড় হয়ে গেছে, ভিডিও করা যাচ্ছে না, ছবি তোলাও যাচ্ছিল না, এত ভিড়। তো এখানেও কিন্তু কিছু নিয়ম পালন করা হবে। মানে ছেলের মা বাবা ভাবিরা সবাই একটু মিষ্টি খাওয়াবে। তারপর নাকি আমাদের দেশের নিয়ম, কাদার ভিতরে একটু পা দিতে হয়, তাহলে নাকি বউ অনেক নরম হয়, কথাবার্তা আসতে বলে। তাই যে দুজনকে কিন্তু কোলে নিয়ে পাটার উপরে দাঁড়া করিয়ে দিল। পাটা না হলে ফ্রি, দুটার একটা হলেই হলো। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, কাদার ভিতরে পাটা লাগিয়ে দিল। তারপরে কিন্তু বউদের ঘরে নিয়ে যাবে।
যাই হোক, বাসর ঘরের ভিডিওটা আমি করতে পারিনি, ঘরটা তালা মারা ছিল, পরে খুলবে। আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা, আর সবাই কমেন্ট করে বলবা যে আমার চাচা চাচিকে কীরকম লাগতেছে। আর অবশ্যই কষ্ট করে পুরো ভিডিওটা দেখবা, আর বউবাদের ভিডিওটা দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।